প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার আগ্রহের জন্য কয়েকজন উপদেষ্টা এবং এনসিপিকে দোষারোপ করছে ডান, বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পদত্যাগ সমাধান নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, উপদেষ্টাদের জন্য অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে। উপদেষ্টা সহ এনসিপিকে দোষারোপ করছে গণ অধিকার পরিষদ। রিপোর্ট করছেন ফরুক বাবু। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 10 মাস অতিক্রম হওয়ার আগেই তিনি পদত্যাগের আগ্রহ জানিয়েছেন। তার পদত্যাগের বিষয় সরকারিভাবে নয়, রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে জানানো হয়েছে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এনসিপি নেতাদের বক্তব্য রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে, অভিযোগ উঠেছে, দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস উনি হয়তো কঠোর হতে চান না। আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের যে আচরণ, সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভূমিকা, অনাকাঙ্ক্ষিত আচরণ, অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য, এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না। অন্যদিকে দুই উপদেষ্টা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যা এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার প্রশ্নে বিরক্ত। 10 মাসে রাষ্ট্র সংস্কারের কোনো কাজ হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, শুধু লুটপাট করেছে উপদেষ্টারা। এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে এনসিপি নাটক করছে বলেও অভিযোগ রাশেদের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।